হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি, কিন্তু আমার মেয়েটা একটু শরীরটা খারাপ। আর তোমার দাদাভাইয়েরও শরীরটা খারাপ, তো তোমরা তো জানো, বললাম। আর মেয়েটার কী হয়েছে বলো তো, কালকের বিকেল থেকে হঠাৎই পটি করছে, একদম সেই আমাশা হয়েছে মনে হচ্ছে, 5-6 বার মতো করেছে। তো তার জন্য আজকে সকালবেলায় নিয়ে চলে গেছিলাম ডাক্তারখানাতে। আমাদের এই সামনেই ডাক্তারখানা যাই, তোমরা তো জানো। তো নিয়ে গেছিলাম, তোমার দাদাভাই এখন গেছে ওষুধগুলো আনতে। এখন 11টা 40 হয়েছে, তো ওষুধগুলো নিয়ে আসুক। আর ওইদিকে আমার মেয়ে দেখো, এই যে স্নান করিয়ে দিলাম, সবে ঘুমাচ্ছে। আর এদিকে এই জামা কাপড়গুলো এইসবে তুলে নিয়ে এলাম, এগুলো গোছাতে হবে। আর এদিকে রান্না হচ্ছে, এই যে ডিমের ঝাল করছি, একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে, আদা রসুন দিইনি। আর এইটা দেখো মেয়েটার ডিম, ওটা ভাজতে গেছি আর ঘেঁটে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান উপর করেছি। আর এখানে করেছি হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি। তো আজকে রান্না এইটুকুই আছে, আর কিছু করব না। আর ভাবছি আম একটা ছুলে নেব, ছুলে তো একটু চিনি নুন দিয়ে ভাত খাওয়ার সময় খাবো। তোমার দাদাভাই এসে বেরিয়ে যাবে, চান হয়ে গেছে, ওষুধগুলো কিনে নিয়ে এসে দিয়ে বেরিয়ে যাবে, ঠাকুর রং করতে যাবে এক জায়গাতে, আমাদের ওইদিকে যাবে। ওটা হয়েই এসেছে, আর একটু কাজ বাকি আছে, সেটা সেরে দেবে আজকে। এখন যাবে, আবারও ওবেলা যেতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, মেয়েটার শরীরটা ভালো নয়, ওষুধটা নিয়ে আসুক, দেখি কখন কি হয়। তো তার জন্য সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি। এদিকে সব কাজবাজগুলো সামলাচ্ছিলাম, ডাক্তারখানা থেকে এলাম তখন 10টা 20 হয়ে গেছিলো। তো তারপর এসে মেয়ের ভাত আনতে গেলাম স্কুল থেকে, তারপর রান্না চাপালাম তাড়াতাড়ি করে, তাই জন্য। এদিকে রান্না তো আমার হয়েই গেছে দেখতে পেলে। এবার এগুলো সব গোছগাছ করে বাসন টাসনগুলো মেজে দেবো। ভাগ্যিস ওকে চানটা করিয়ে দিয়েছিলাম। আর দেখবে, এই যে চান করে উঠে আপেল খাচ্ছিল, 4 পিস কাটা ছিল, একটা খেয়েছে, 3টেই পড়ে আছে। তো যাই হোক, চলো বন্ধুরা এইসব কাজগুলো গুছিয়ে নিই। আর ওয়েদারটা আজকে দেখো বেশ ভালো, এই যে রোদ নেই আজকে, মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো বৃষ্টি হবে হবে বলছে, কথা আছে, কবে হবে জানি না। তো যাই হোক, একটু বৃষ্টিটা হলে তবে হাঁপ ছেড়ে বাঁচবে সবাই। এদিকে আমি বসে পড়েছি আমটা ছাড়াতে, আমটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দেবো, এখন ছুলবো না, যখন ভাত খাবো তখন ছুলবো। তো মেয়েটা আগে উঠুক, তারপর ওকে খাইয়ে দিয়ে আমি খাবো। তোমার দাদাভাই ফোন করে বললো আমার লেট হবে, তুমি খেয়ে নেবে, তো তার জন্যই মেয়ের সাথে খেয়ে নেবো। তো যাই হোক, এতক্ষণ কি করছিলাম বলো তো, মায়ের ওখান থেকে 2 পাল্লা আলু নিয়ে এসেছিলাম কিনে। তো সেই আলুগুলোর মধ্যেই কটা আলু পচে গেছে, এই গামলার মধ্যেই ছিল, তো সেই আলুগুলো বেছে নিয়েছি, ফেলে ধুয়ে নেবো গামলাটা। তো বন্ধুরা, ওদিকে মেয়েটা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমটা কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ওটা পরে ছুলে নেব যখন খাওয়া হবে তখন। এখন আমি খাবো না, কারণ মেয়েটা উঠুক, ওকে খাওয়াবো, আমি খাবো। একা একা খেতে ভালো লাগে না। তো তোমার দাদাভাই না খেলে কী করি বলো তো, মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিই। একা একা খাই না, ভালো লাগে না একা একা খেতে। আগে খেতাম, মেয়ে হওয়ার আগে খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে ঘুমাচ্ছে, আমি খেয়ে নেবো, এটাও কেমন লাগে তাই না? সে ঘুমিয়ে পড়েছে না খেয়ে, ওকে তুলবো, যদি না ওঠে দেখি ওকে তুলে খাওয়াবো। আর তোমাদেরকে আবার ওপরটা দেখাবো বলে আরও নিয়ে এলাম। মিস্ত্রি দাদারা এখন খেতে গেছে, ওরা কাজ করছিল আজকে কতটা কি করলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আজকে এই যে জানলার ওপর লিন্টন ঢালাইটা দিল, সানসেট করে দিয়েছে, তো বেশি করেনি। আর এখানে টুলটা আছে, যাওয়াও যাবে না ভিতরে, এখান থেকেই দেখাচ্ছি, তো তোমাদেরকে পরে ভালো করে দেখাবো। 6 ইঞ্চি মতো সানসেট করেছে, কারণ আমাদের তো এদিকে আর জায়গা নেই, এমনিতেই অনেকটা বাড়ানো হয়েছে রাস্তার দিকে, এই যে এইটা পর্যন্ত আমাদের জায়গা, এতটা মতো বেড়েছে, তো তার জন্য সানসেটটা আর বেশি বাড়ায়নি। এই যে দরজার উপরে। তো যাই হোক, মোটামুটি এত দূর কাজ হয়েছে, ওরা আবারও আসবে, দেখি দুপুরের পর কি করে, আর কতদিন লাগবে তা জানি না। যাই হোক, সিঁড়ির ঘরটা মনে হয় কাল থেকে গাঁথবে না কি করবে, ওরাই জানে। তো চলো এবার যাওয়া যাক, মেয়েটা উঠে পড়বে, না হলে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো ফ্রেন্ড, সকলকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন বাজে 6:30। তো সন্ধ্যে টন্ধে দিলাম, আমার মেয়ে দেখো হাই করছে। তো সেই দুপুরবেলা দেখা হয়েছিল তোমাদের সাথে, আর তারপরে সেরকমভাবে ভিডিওটা শ্যুট করতে পারি, কারণ অনেকগুলোই আছে। প্রথমত হচ্ছে আমার পাটা মচকে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে মিস্ত্রি দাদার সাথে যে লেবার ভাইটা কাজ করছিল, তো সেই লেবার ভাইটা না
তো সে সিঁড়ি থেকে না পড়ে গেছে, ইট তুলছিল, ওপরে গাঁথুনি হচ্ছে বলে, তো ইট শুদ্ধ নিয়ে পড়ে গেছে। তো তার জন্য না তারপর থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আর দুপুরবেলা তোমাদেরকে তো বললাম যে মেয়েটাকে ঘুম থেকে তুলে খাওয়াবো, কিন্তু ও উঠলো না বলে আমি ভাবলাম থাক একটু ঘুমিয়ে নিক, একেবারে একটু পরেই খাবো। তখন যেহেতু 1টা বেজেছিল, তো মেয়ে উঠলো 2টোর সময়, ওকে খাওয়ালাম, আমি খেলাম, তারপরে তোমার দাদাভাই এলো, তাকে খেতে দিলাম। এরম করে করেই গেল। তারপরে বিকেলবেলা মানে আজকে ঘুমোই হয়নি সারাদিনটা, খুব ঘুম পাচ্ছে, শরীরটা খুব ক্লান্তও লাগছে। আর এই কি বলতো, গরমেতে না একটু না ঘুমালে শরীর খুব ক্লান্ত লাগে, ঘেমে চান করে যাই সারা দিনটা, এটা ওটা করে করে না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। একটু ঘুম না হলে দুপুরবেলা সন্ধ্যাবেলাটা আর ভালো লাগে না। তো যাই হোক, এমন করে করে কেটে গেল। মিস্ত্রি দাদাকে চা দিলাম, ওকে বেদানা দিয়েছিলাম, বেদানাগুলো খেলো না বলে ওকে আবার রস করিয়ে খাওয়ালাম। তারপরেই এই ঘটনাটা ঘটলো, মানে মিস্ত্রি দাদা আর সাথে যে লেবারটা কাজ করছিল সে পড়ে গেল, চারিদিকে খুব চোট লেগেছে, ওকে আবার একটু ডেটল দিয়ে লাগিয়ে দিলাম। আর আমার পাটা না মচকে গেছে, আর তোমার দাদাভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে বলে সেজন্য ওকে আর বলিনি যে পাটা মচকে গেছে, প্রচুর জোরে লেগেছে। আমি ওপরে উঠেছিলাম চায়ের কাপটা নাবানোর জন্য, তো ওপর থেকে নাবতে গিয়ে আমার পাটা মচকে গেছে। তো যাই হোক, জানি না কী হবে, কালকে কীরকম ব্যথা ব্যথা হবে, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে তাহলে পরে কোনো ব্লগে। আজকের মতো এখানেই টাটা তাহলে।